না লাগবে কোনো রকম মল্ট, আর না লাগবে কোনো রকম ক্রিম। হাতের কাছে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে এই সুন্দর আইসক্রিমটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। হবে তো দোকানের থেকে সেরা। এভাবে বাড়িতে আইসক্রিম তৈরি করে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর এই গরমে এরকম এক টুকরো আইসক্রিম মুখে দিলেই তো মন প্রাণ জুড়িয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। গরম পড়ে গিয়েছে, আর গরমের সময় সবারই মন চায় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে। তো আজকের আমি একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। তো হাতের কাছে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে তো আপনারা একদম পারফেক্ট আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। হবে তো দোকানের থেকে সেরা। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আইসক্রিম তৈরির জন্য প্রথমে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেব দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি। তো কড়াতে দিয়ে দিচ্ছি। তো হাতের কাছে লিকুইড দুধ না থাকলে তো গুঁড়ো দুধ জলে গুলো আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। আর দুধের মধ্যে আমি দিয়ে দেব চিনি। তো এখানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, তো আপনারা গোটা চিনিও দিয়ে দেবেন। তো হাফ বাটি আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আর এবার আমি দুধটাকে ফুটিয়ে নেব। তো খুব বেশি ফোটাবার দরকার নেই, কিন্তু ফুটিয়ে ঘন করার দরকার নেই, একটু ফুটিয়ে নিলেই হবে। তো দুধটা ওদিকে ফুটুক, ততক্ষণে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি নিয়ে নেব কাস্টার্ড পাউডার। তো এই চামচের আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। আর এবারে এখানে আগে থেকে আমি একটু ঠান্ডা দুধ তুলে রেখে দিয়েছিলাম, তো এর মধ্যে দিয়ে দেব। আর এবার আমি লিকুইড দুধের সাথে কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধটা ভালো করে গুলে নেব। তবে কাস্টার্ড পাউডার তো আপনারা কিন্তু ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধের মধ্যে গুলে নেবেন। তো গরম জল কিংবা গরম দুধের মধ্যে গুলতে গেলে তো কাস্টার্ড পাউডার কিন্তু ভালো গুলবে না, ডেলা ডেলা হয়ে যাবে। যেহেতু আমি আজকের আইসক্রিম তৈরি করতে কোনো রকম ফ্রেশ ক্রিম ব্যবহার করব না, তো সেই জন্য এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে করে আইসক্রিমটা খেতে তো অনেক সুন্দর লাগবে। তো দেখুন, গুঁড়ো দুধ আর কাস্টার্ড পাউডারটা তো লিকুইড দুধের সাথে খুব ভালো করে আমি গুলে নিয়েছি। তো দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি, তবে খুব বেশি ফোটাবার দরকার নেই, অল্প একটু 3-4 মিনিট ফুটে গেলেই হবে। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধ মেশানো এই দুধটা। তো একটু এইভাবে নেড়ে নেব, তো না হলে তলায় কিন্তু বসে যাবে। তো একটু এরকম নাড়াচাড়া করে আর এবারে এই দুধটাকে আমি এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব। আর কাস্টার্ড পাউডার দিলে দেখবেন দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর কালারটা সুন্দর হয়েছে। আর এই কাস্টার্ড পাউডার দিয়ে আইসক্রিম বানালে আইসক্রিমটা খেতেও সুন্দর লাগে। তো কাস্টার্ড পাউডার দিয়ে একবার ফুটে উঠলেই তো হয়ে যাবে। আর দেখুন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। তো দেখুন আইসক্রিমের জন্য দুধটা একেবারে রেডি হয়ে গিয়েছে। তো এবার নামিয়ে নেব। তো কাস্টার্ড পাউডার দিয়ে খুব বেশি ফোটাবার দরকার নেই। তো দুধটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এবার আমি এই দুধটাকে ঠান্ডা করে নেব। তো ভালো মতো ঠান্ডা করে তারপর আমি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। তো তারপরে আপনাদের দেখাবো। তো দেখুন এই মিশ্রণটা 3 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম, তবে ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে। আর আগের থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো ভ্যানিলা। তো আইসক্রিমটা একটু ভ্যানিলা ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। তো একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি, তবে এই ঢাকার 1 ঢাকা দিয়ে দেবো, তো খুব বেশি দেওয়ার দরকার নেই। আর এবার আমি এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে আনবো। তো দেখুন, তো মিশ্রণটা আমি মিক্সিতে ঘুরিয়ে এনেছি। তো
তবে খুব বেশি ঘোরাবার দরকার নেই, 2-3 সেকেন্ড একটু ঘুরিয়ে নিলেই হবে। আর মিক্সিতে ঘোরানোর পরে তো মিশ্রণটা দেখুন অনেকটাই কিন্তু পাতলা হয়ে গিয়েছে, তো এইরকমই হয়ে যাবে। যেহেতু এখানে আমি কোনো রকম ক্রিম ব্যবহার করছি না, তো সেই জন্য মিক্সিতে কিন্তু এরকম একটু ঘুরিয়ে নেবেন, এতে করে আইসক্রিমটা কিন্তু সুন্দর হবে। আর এবারে দেখুন আইসক্রিম জমানোর জন্য এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি প্লাস্টিকের, তো এর মধ্যে আমি আইসক্রিমটা জমাবো। তো এই মিশ্রণটা আমি এখন এই বক্সের মধ্যে দিয়ে দেব। তবে সবটা ধরবে না, দেখুন অল্প একটু রয়ে গিয়েছে। আর এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব। আচ্ছা, যে মিশ্রণটা রয়ে গিয়েছে এটা আমি একটু কালার করব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রেড ফুড কালার, তো দিয়ে দেব। তো এই ফুড কালার আমি 2 ফোঁটা দিয়ে দেবো, তো খুব বেশি দেওয়ার দরকার নেই, তো 2 ফোঁটা দিয়ে দিলেই হবে। তো ফুড কালার দিয়ে তো একটু ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে আর একবার কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন, তা না হলে একটু এরকম মিশিয়ে নিলেই হবে। তো দেখুন এটা একটু আমি মানে গোলাপি কালার করে নিয়েছি দেখুন। তো আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন, শুধুমাত্র সাদা দিয়ে করে নিতে পারেন। আর এখানে আরো একটা আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর এই মিশ্রণটা এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও ঢাকা দিয়ে দেব। আর এবারে আমি এই বক্স দুটোকে তো ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা রেখে দেবো। তো তারপরে আপনাদের দেখাবো আজকের এই আইসক্রিমটা কেমন হয়েছে। আইসক্রিম দুটো আমি মোটামুটি 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এবারে বার করে এনেছি। তো আপনাদের দেখাবো আজকের এই আইসক্রিমটা কেমন হয়েছে। আর দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা জমে গিয়েছে, দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। মানে দুটো কালার আইসক্রিম কিন্তু সুন্দরভাবে জমে গিয়েছে, তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে নিয়ে নিব। তো এটাকে উল্টে দিলে কিন্তু খুব সহজে আইসক্রিমটা বার হয়ে যাবে। আর একটু এরকম ঘা মেরে নেব। তো দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা উঠে এসছে দেখুন। তো কোনো রকম মোল্ড দরকার হবে না, বাড়িতে যেমন টিফিন বক্স থাকবে তো সেই টিফিন বক্সে করে এরকম সুন্দর আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। আর এবার তো আইসক্রিমটা একটু কেটেও আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন তো দেখে বুঝতে পারছেন আজকের আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা বাড়িতে খুব সহজে এইভাবে আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। দেখতে কত সুন্দর লাগছে দেখুন আজকের এই আইসক্রিমটা। তো গরমের সময় এক টুকরো এরকম আইসক্রিম হলে তো মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে। আর আরেকটা কালারের আইসক্রিম তো আপনাদের দেখাবো। তো এই আইসক্রিমটাও তুলে নেব। তো খুব সহজে এইভাবে কিন্তু উঠে যাবে, একটু হাত দিয়ে এইভাবে ঘা মারলে তো আইসক্রিম খুব সুন্দরভাবে ছেমে যাবে। কতটা সুন্দর হয়েছে এই আইসক্রিমটা, মানে দুটো কালারের আইসক্রিম কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখুন। তো একইভাবে এটাও আমি ছুরি দিয়ে একটুখানি কেটেও দেখাবো দেখুন। তো আপনারা বাড়িতে এইভাবে একবার আইসক্রিম তৈরি করে দেখবেন, বাড়ির বাচ্চারা যেমন খুশি হয়ে যাবে, বড়রাও কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো দেখুন দুটোই আইসক্রিম কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন, যেমন হয়েছে কালারফুল। আর এইরকম কালারফুল আইসক্রিম বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই ভ্যানিলা আইসক্রিমটা, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। মুখে দিলেই তো একেবারে গলে যাবে। এই গরমে তো এইরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলুন তো।
আইসক্রিম দেবে। আর এমন আইসক্রিম বাড়িতে তৈরি করতে পারলে তো দোকান থেকে আইসক্রিম কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না, মল্ট না লাগবে কোনো রকম ক্রিম। এই সুন্দর আইসক্রিম এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। তো দোকানের আইসক্রিমের স্বাদকেও হার মানিয়ে দেবে। তো আজকের আমার এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।